প্রোটিন কেবল পেশি তৈরির জন্য না, এটি শরীরের প্রায় প্রতিটি ক্রিয়াকলাপের জন্য অত্যাবশ্যক। আমাদের শরীর চর্বির মতো প্রোটিন সঞ্চয় করে না, তাই আমাদের স্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়মিত প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করা প্রয়োজন। নমস্কার, উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। দীর্ঘদিন ধরে যৌন, মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। শরীরের প্রায় প্রতিটি কাজের জন্য প্রোটিন অপরিহার্য। এটি পেশি, ত্বক, চুল এবং নখের জন্য একটি প্রধান এনজাইম, হরমোন এবং অ্যান্টিবডি তৈরির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবু প্রোটিনের ঘাটতি একটি সাধারণ পুষ্টির ঘাটতি। বিশেষ করে যারা সীমাবদ্ধ ডায়েট অনুসরণ করেন অথবা তাদের খাদ্য তালিকায় পর্যাপ্ত প্রোটিন সমৃদ্ধ খাবার পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে যদিও প্রোটিনের ঘাটতি অন্যান্য পুষ্টির ঘাটতির মতো লক্ষণীয় নয়, তবে এর অভাব থাকলে আপনার শরীরে লক্ষণ দেখা দেবে। আজকে আপনার প্রোটিনের ঘাটতি হতে পারে এমন শীর্ষ 10টি লক্ষণ ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি। আসুন জেনে নেই লক্ষণগুলি। 1. দুর্বলতা এবং ক্লান্তি। যখন আপনার শরীর পর্যাপ্ত প্রোটিন পায় না, তখন এটি তার চাহিদা পূরণের জন্য পেশি টিস্যু ভেঙে ফেলতে শুরু করে। পেশির এই ক্ষয় সামগ্রিক দুর্বলতা, শক্তির অভাব এবং ক্লান্তির কারণ হতে পারে। বিশ্রাম নেওয়ার পরেও যদি আপনি ক্রমাগত ক্লান্ত বোধ করেন, তাহলে এটি একটি সংকেত হতে পারে যে আপনার শরীরে দৈনিক শক্তির মাত্রা বজায় রাখার জন্য প্রয়োজনীয় প্রোটিনের অভাব রয়েছে। 2. চুল পড়া ও ভঙ্গুর নখ। চুল, ত্বক এবং নখ মূলত প্রোটিন দিয়ে তৈরি, তাই অভাবের সবচেয়ে দৃশ্যমান লক্ষণগুলির মধ্যে একটি হলো এই কাঠামোর স্বাস্থ্য। চুল পাতলা হতে পারে বা পড়তে শুরু করতে পারে এবং নখ দুর্বল এবং ভঙ্গুর হয়ে যেতে পারে। যদি আপনি অস্বাভাবিক পরিমাণে চুল পড়া বা নখ সহজে ভেঙে যেতে লক্ষ্য করেন, তাহলে আপনার খাদ্য তালিকায় পর্যাপ্ত প্রোটিন পাচ্ছেন কিনা তা বিবেচনা করার সময় এসেছে। 3. ঘন ঘন অসুস্থতা এবং ধীর আরোগ্য। প্রোটিন রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য অত্যাবশ্যক, কারণ এটি সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে, যেমন অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। পর্যাপ্ত প্রোটিন ছাড়া আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে যেতে পারে, যার ফলে ঘন ঘন সর্দি সংক্রমণ এবং অসুস্থ হয়ে পড়লে আরও বেশি সময় ধরে সেরে উঠতে হয়। ধীর ক্ষত নিরাময়ে আরেকটি লক্ষণ, কারণ শরীর টিস্যু মেরামত এবং নতুন কোষ তৈরি করতে প্রোটিন ব্যবহার করে। 4. ফোলা। বিশেষ করে পা,
গোড়ালি এবং পায়ের পাতায় ফুলাভাব প্রোটিনের অভাবের একটি কম পরিচিত লক্ষণ। রক্তে প্রোটিন যেমন অ্যালবুমিন তরল ভারসাম্য নিয়ন্ত্রণে সাহায্য করে। পর্যাপ্ত প্রোটিন ছাড়া টিস্যুতে তরল জমা হতে পারে, যার ফলে লক্ষণীয় ফুলাভাব দেখা দেয়। 5. ক্ষুধা বৃদ্ধি। যদি আপনার ক্রমাগত খাবারের প্রতি আকাঙ্ক্ষা থাকে, বিশেষ করে মিষ্টি বা সুস্বাদু খাবারের প্রতি, তাহলে এটি আপনার শরীরে প্রোটিনের ঘাটতির ইঙ্গিত দেওয়ার একটি উপায় হতে পারে। প্রোটিন রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং এটি ছাড়া আপনার রক্তে শর্করার উঠানামা হতে পারে, যা আপনার শরীরকে দ্রুত শক্তি চাহিদা পূরণের জন্য ক্ষুধা এবং আকাঙ্ক্ষার কারণ হতে পারে। 6. পেশি ক্ষয় এবং জয়েন্টে ব্যথা। পেশি স্তর ভর বজায় রাখার জন্য প্রোটিন অপরিহার্য, বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে। যখন শরীর খাবার থেকে পর্যাপ্ত প্রোটিন পায় না, তখন শক্তির জন্য পেশি টিস্যু ভেঙে যেতে শুরু করে। এর ফলে পেশি ক্ষয়, দুর্বলতা এবং এমনকি জয়েন্টে ব্যথা হতে পারে, কারণ পেশিগুলি জয়েন্টগুলিকে সমর্থন এবং কোপন করতে সাহায্য করে। যদি আপনি পেশি ক্ষয় বা জয়েন্টে অস্বস্তি লক্ষ্য করেন, তাহলে প্রোটিনের অভাবই এর কারণ হতে পারে। 7. মেজাজ পরিবর্তন এবং মানসিক কুয়াশা। প্রোটিন নিউরোট্রান্সমিটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মস্তিষ্কে মেজাজ নিয়ন্ত্রণ এবং মানসিক সচেতনতার জন্য দায়ী রাসায়নিক পদার্থ। প্রোটিনের ঘাটতি এই নিউরোট্রান্সমিটারগুলিতে ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে। তার ফলে মেজাজ পরিবর্তন, বিরক্তি এবং মনোযোগ কেন্দ্রীভূত করতে অসুবিধা হতে পারে। যদি আপনার মনোযোগ দিতে অসুবিধা হয় বা ঘন ঘন হতাশ বোধ করেন, তাহলে এটি প্রোটিন গ্রহণের পরিমাণ কম হওয়ার লক্ষণ হতে পারে। 8. ত্বকের সমস্যা। আপনার ত্বকের স্বাস্থ্য প্রোটিনের উপর অনেকাংশে নির্ভর করে, যা ত্বকের কোষ তৈরি এবং মেরামতের জন্য অপরিহার্য। প্রোটিনের অভাবের ফলে ত্বক শুষ্ক, খসখসে বা এমনকি খোসা ছাড়ানো ত্বক হতে পারে। সেই সাথে ফুসকুড়ি বা জ্বালা পোড়ার প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি পেতে পারে। কিছু লোক হয়তো লক্ষ্য করতে পারেন যে তাদের ত্বক কাটা, আঁচড় বা দাগ থেকে সেরে উঠতে বেশি সময় নেয়। 9. শিশুদের ধীর বৃদ্ধি। শিশু এবং কিশোরীদের জন্য প্রোটিন বৃদ্ধি এবং বিকাশের জন্য অপরিহার্য। যদি কোনো শিশু খাদ্য তালিকায় পর্যাপ্ত প্রোটিনের অভাব থাকে, তবে এটি তাদের শারীরিক বৃদ্ধির উপর প্রভাব ফেলতে পারে। যার ফলে বৃদ্ধি ব্যাহত হয়, উচ্চতা হ্রাস পেতে পারে এবং বিকাশের মাইলফলক বিলম্বিত হতে পারে। যদি কোনো শিশু প্রত্যাশা অনুযায়ী বৃদ্ধি না পায়, তবে প্রোটিন গ্রহণ বিবেচনা করার জন্য অন্যতম কারণ হওয়া উচিত। 10. ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার হলো এমন একটি অবস্থা যেখানে লিভারে চর্বি জমা হয় এবং যদি এর চিকিৎসা করা না হয়, তবে প্রদাহ এবং লিভারের রোগ হতে পারে। এটি সাধারণত অপুষ্টি এবং প্রোটিনের ঘাটতির সাথে সম্পর্কিত, বিশেষ করে কার্বোহাইড্রেট বেশি এবং প্রোটিন
কম থাকে এমন খাবারে। যদি আপনি লিভারের সমস্যার লক্ষণ অনুভব করেন তাহলে খাদ্য তালিকায় প্রোটিনের অভাব এই সমস্যার কারণ হতে পারে। চিকিৎসা। হোমিওপ্যাথি পদ্ধতিতে প্রোটিনের ঘাটতি পূরণের জন্য নির্দিষ্ট কোনো ঔষধ নেই। প্রোটিনের ঘাটতি হলে একজন হোমিওপ্যাথি চিকিৎসক রোগীর শারীরিক অবস্থা ও উপসর্গের উপর ভিত্তি করে উপযুক্ত ঔষধ নির্বাচন করবেন। কিন্তু সাধারণ হোমিওপ্যাথিক ঔষধ যা প্রোটিনের ঘাটতি পূরণে সহায়ক হতে পারে তার মধ্যে রয়েছে সাইনা, ক্যালকেরিয়া ফসফরিকাম, ক্যালকেরিয়া কার্বনিকাম, ফসফরাস, সালফার, নাট্রামিউরিটিকাম সহ আরও অনেক ঔষধ। তবে এই ওষুধগুলো ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। প্রোটিনের ঘাটতি পূরণে হোমিওপ্যাথিক ওষুধের পাশাপাশি আপনার খাদ্য তালিকায় প্রোটিন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা উচিত। ডিম, দুধ, মাংস, মাছ, মটরশুঁটি এবং বাদাম প্রোটিনের ভালো উৎস। পর্যাপ্ত বিশ্রাম এবং ব্যায়ামও শরীরের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।